আমি আরও একবার সেই বীজ রোপণ নিয়ে আজকে আমি 1000 বীজ প্রায় বীজ বম তৈরি করেছি। আমি আজকে এসেছি, দেখতে পাচ্ছেন ব্রাহ্মণী নদী, আমাদের সংলগ্ন ব্রাহ্মণী নদী, সেই ব্রাহ্মণী নদীর সংলগ্ন যে সাইড রয়েছে সেই ব্রাহ্মণী নদী, মানে আমাদের নদী, গঙ্গা, সমুদ্র, এই সকল বিষয়গুলো এর ধারে ধারে আমাদের অনেক ধরনের বৃক্ষরোপণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তা আজকে আমি দেখতে পাচ্ছি এই এখানে গাছ বৃক্ষরোপণ করা একটু টাফ, কারণ অনেক জঙ্গল এবং এগুলো দেখতে পাচ্ছি কঠিন রয়েছে। তার জন্য চেষ্টা করব এই বীজগুলো ছড়িয়ে দেওয়ার, তাহলে অটোমেটিক গাছটা হয়ে যাবে। তাই আমি আজ যে 1000 বীজ আমি বুনেছি এবং বীজ বোম তৈরি করেছি, সেগুলো আমি আজকে এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে মোটামুটি এখানে 200 পিস মতো নিয়ে এসেছি ব্রাহ্মণী নদীর সংলগ্ন যে ব্রাহ্মণী নদীর ধারে যে রয়েছে সেইগুলোতে ছড়িয়ে দেওয়ার। কারণ ব্রাহ্মণী নদী আমি শুনেছি যে অনেকবার ধস নেমেছে, তাই যাতে এই বৃক্ষটা হয় তাহলে ধস নামা থেকে অনেকটাই হবে। আমি একটা গ্রাম পেরিয়ে এলাম, যে গ্রামটি একদম ব্রাহ্মণী নদী সংলগ্ন, তাহলে সেইখানে যদি এই কোনো কারণবশত বন্যা আসে তাহলে সেই গ্রামগুলো অটোমেটিক ধসে চলে যাবে। তার জন্য এই বৃক্ষের প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে রয়েছে। আমি চেষ্টা করব এই বীজগুলোকে আমি এগুলোতে ছড়িয়ে দেওয়ার, যতটা পারবো আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। এই আজকে ব্রাহ্মণী নদীর কাছাকাছি এলাম, চেষ্টা করব অন্য জায়গাতেও, অন্যান্য নদী কিংবা গঙ্গাতেও গিয়েও আমি এই বীজ বোমগুলো ছড়ানোর। আজকের এই ছোট্ট একটি সংকল্প, দেখতে পাচ্ছেন আমি যেভাবে, এগুলো এটা খুবই ছোট্ট একটি পদ্ধতি, এগুলো কিচ্ছু নয়, একটু ছড়িয়ে দিলে এগুলো 100% বৃক্ষ হয়ে যাবে। এখানে জাম, নিম, বিভিন্ন ধরনের রয়েছে, বীজ রয়েছে, সেগুলো তো আমি নিজেই তৈরি, সেগুলো আমি আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এগুলোতে বৃক্ষ রোপণ করা, একটু জঙ্গলে গিয়ে রোপণ করা অনেক কঠিন একটি বিষয় দাঁড়িয়ে যায় আমাদের কাছে। তার জন্য চেষ্টা করি এই বীজ বামগুলো তৈরি করা। এগুলো খুব সহজ একটা পদ্ধতি। আমি চেষ্টা করছি আমার যত সাধ্য মতো এই বীজ বামগুলো ছড়ানোর, কারণ এই এখন বর্ষার টাইম চলছে। এই বর্ষার টাইমে এই বর্ষার সময় একমাত্র সময় যেখানে বীজ বম যদি ছড়ানো যায় তাহলে এটা কিন্তু বীজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাটা 100% থাকে। তাই এই সময় যত পারবেন, আমি মোটামুটি টার্গেট রেখেছি এবার, আমি টোটালি টার্গেট আমার 1 লক্ষ বীজ, তার মধ্যে আমার 3 থেকে 4000 অলরেডি বীজ হয়ে গেছে আমার ছড়ানো। আজকে আমি 1000 তৈরি করেছি, তার মধ্যে আমি 200 থেকে 300 পিস আজকে নিয়ে এসেছি। আমি এই ব্রাহ্মণী নদী সংলগ্ন যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, তার মাঠগুলো রয়েছে, সেগুলোতে ছড়ানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এগুলো এত সহজ একটি ছোট্ট পদ্ধতি, মানে কি বলবো, কোনো রকম পরিশ্রম নেই। কারণ বৃক্ষ রোপণ করতে গেলে অনেক এইগুলোকে পরিষ্কার করতে হয়, তারপরে বৃক্ষ রোপণ করতে হয়, কিন্তু বীজ রোপণ হচ্ছে একটা সহজ পদ্ধতি। আজকে মেঘটাও উঠেছে, যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো কোনো রকম সমস্যা হবে না, বৃষ্টি না হলেও এই বৃক্ষগুলো কিন্তু এখানে হয়ে যাবে। এখানে সামনে কত জঙ্গল, এই জঙ্গলে বৃক্ষরোপণ করা একটি অনেক কঠিন একটি বিষয় দাঁড়িয়ে যায়। তার জন্য আমি এই যে বিষয়টা বীজ বম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি অনেক দেখেছি, আমি 3-4 হাজার বীজ আমার কয়েকদিনে ছড়ানো হয়ে গেল। তাহলে 3-4 হাজার যদি বীজ আমি ছড়াই তাহলে কয়েকশো বৃক্ষ হওয়াটা স্বাভাবিক। তাই এটি একটি বহু সহজ পদ্ধতি, আপনারা চেষ্টা করবেন এই বীজ বমটা ছড়ানোর। দেখতে পাচ্ছেন এই যে এই জঙ্গলগুলো রয়েছে, আমি বমের মতো ছুটছি, কিন্তু এতে কোনো ধ্বংস হবে না, বরঞ্চ আমাদের প্রকৃতি রক্ষা হবে। এই যে আমি যেভাবে বমের মতো ছুটছি, এই জন্য এই বিষয়টা নাম দিয়েছি বীজ বম, যেটার উপকারিতা হচ্ছে যে প্রকৃতি রক্ষা করবে। আর আমি চেষ্টা করছি প্রকৃতিকে কীভাবে রক্ষা করা যায় তার একটি সহজ পদ্ধতি। কয়েকশো পিস রয়েছে, আমি সেগুলো অন্য জায়গাতে গিয়ে
চেষ্টা করব। মানে এখানে মেঘটা উঠেছে, যদি বৃষ্টিটা হয় তাহলে বীজগুলো 100% এখানে জল পেলে সঙ্গে সঙ্গে তার যে অঙ্কুর সেটা বেরিয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে বীজ রোপণ করার, বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গায় ছড়িয়ে যাওয়া, বিভিন্ন এখন বর্তমানে এমন জঙ্গল রয়েছে যেখানে বৃক্ষরোপণ করা সম্ভব নয়, সেখানে অনেক আগাছা রয়েছে, সেখানে এগুলো ছড়িয়ে দেবেন দূর থেকে, তাহলে এগুলো হয়ে যাবে। চেষ্টা করবেন এইভাবে এগিয়ে যাওয়ার, প্রকৃতি রক্ষা করার স্বার্থে আমাদেরকে এগুলো করতেই হবে, নাহলে পরবর্তী প্রজন্ম সুরক্ষিত